হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা আরাকু ভ্যালি গেছি, তাও আবার ভিস্তা ডোমে করে। ওইখানেতে অনেকগুলো ভিজিটিং পয়েন্টে আমরা গেছিলাম। আমরা বাম্বু চিকেন ট্রাই করেছি, আর এত ভালো ছিল খেতে। সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স আমি আমার আগের ভ্লগেতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্টে, তো তোমরা গোটা ভ্লগটা এনজয় করতে থাকো। এখানে এক একটা যা সুন্দর সুন্দর ছবি উঠছে। ওফ, এখন আমরা এসেছি কফি প্লান্টেশনে। এখানে অনেক ছোট ছোট দোকান আছে যেখানেতে এই কফি, চা সব বিক্রি হচ্ছে। আচ্ছা, এখানে টিকিট আছে 10 টাকা করে পার পারসন। ওয়াও, আমরা এসছি অতটা বেশি আমরা ওপর দিকে যাইনি, কারণ এখানে রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো আছে। এখান থেকে একদম উপরে যাচ্ছে রাস্তা, আর ওপরে অত লোকজনও যাচ্ছে না বলে আমরাও যাচ্ছি না। তো যাবি নাকি নিচে বাবু? যাবি? যা, চলে যা। কেন যাচ্ছে না? কি নাকি থাকবে পাথরের খাজে। তো দেখি তো ঠেলে ফেলে দিয়ে দেখি কেমন লাগে। इसको सुखा के फिर सोचो ना, अभी फूल आते हैं। अच्छा, स्टेप 1। हाँ, पहले ये ग्रीन आते हैं। सेकंड पहले फल होता है। फल में अंदर से बीज रहते हैं ना, हाँ, वो निकाल के वॉश करके ऐसे होता। अच्छा, पहले ये व्हाइट है ना, बीज में व्हाइट निकल के ऐसे होता। अच्छा, हाँ, 3-4 दिन ड्राई करके ऐसे होता। अच्छा, रोस्ट करके ऐसे होता। ओह वाओ वाओ, ये सब रियल पिक है ना, आपने खींचा है? हाँ, रियल है ये तो। अच्छा अच्छा, हाँ, ये से होता है, पेड़ में होता। वो विंटर में देखने का अच्छा रहता है। हाँ, अभी सीजन नहीं है। हाँ, सीजन पीक सीजन कब होता है? विंटर नवंबर दिसंबर 3 मंथ्स रहते हैं। अच्छा, ऐसे हेवी फॉग रहते हैं। हेवी फॉग रहते हैं और -डिग्री से कूलिंग रहते हैं। ओह नाइस। तो तब कोई टूरिस्ट आते क्यों नहीं? तभी सिक्योरिटी रहता है, कोई छू नहीं सकता। ब्रू नेस्कैफे एखान থেকে সব এক্সপোর্ট হয়। वाओ, बंगाल के जियोग्राफी बुक है ना, उसमें है। इसको सब मालूम है। আমরা ওখানে কি একটুখানি গল্প করতে শুরু করলাম, একটুখানি নলেজ গেইন করতে শুরু করলাম। এখানে এরা কফি খেতে শুরু করে দিয়েছে। বলো আরো 20-25টা বলো কাপ, আমরাও খাবো। কি মজা, কফি খাবে। খাবো, আমি কফি খাবো। হ্যাঁ, কি বলছি আমি কিছুই বুঝতে পারছি না। কফিটা কি সুন্দর স্মেল। মামুনির জন্য একটা না, আর ও মাই গড, এগুলো সিজনেতে আরো বেশি, বুঝতেই পারছো দাম বেড়ে যায়। এই যে ছোটগুলো আছে এগুলো এখন 50 রুপিস করে, আর ওই বড়গুলো ওটা হচ্ছে 100। কফি বিনস, হ্যাঁ এটাকে রোস্ট করে, হ্যাঁ হ্যাঁ, এই দেখ এইটা কফি বিনস, এই ব্ল্যাকটা কফি বিনস। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল কফি। দারুন। জায়ফল আছে, মেথি আছে, সব 20 রুপিস করে। दालचीनी, ये क्या है? ओह, इसको कैसे यूज करेंगे? ओह अच्छा अच्छा,
রান্না করতে ভালোবাসে, সব দেখে পুরো ফাঁকা করে দিল টেবিল, সব এইখানে চলে এসছে, সব এইখানে চলে এসছে, ফাঁকা হয়ে গেছে পুরো টেবিল। এখানে একটুখানি এসছি লাঞ্চ করার জন্য, অ্যাম্বিয়েন্সটা জাস্ট সেরা। বইং বইং। এই যে এখানে এটা হচ্ছে ফুলকা, এটা হচ্ছে মিক্সড ভেজ। এখানে যে কাজু আছে, পনির আছে, মটরশুঁটি আছে, ফুলকপি আছে। আমরা কালকে রাত্রেবেলা যেটা খেয়েছিলাম সেটা এটার থেকে ফার বেটার ছিল। এটা অতটা বেশি ফ্লেভারটা ভালো লাগছে না, আর রুটিটাও মানে সেই পাঁপড়ের মতো হয়ে গেছে। এখানে মা আস্তে আস্তে দেখেছে যে অনেক তরমুজ বিক্রি হচ্ছে, তো মা এখন তরমুজ খাবে মা। এখন আমরা যাব বোটানিক্যাল গার্ডেনে। এখানেতে এন্ট্রি ফি হচ্ছে 60 রুপিজের, আর চিলড্রেন্সদের হচ্ছে 30 রুপিজের। এখানেতে ঘোড়া আছে, ক্যাম্পার। এখানে আমি দেখছি যে হোটেলগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে, সেইখানেতে রিসেপশন আছে, ওইখানেতে ওরা ফোর্ট কিনে রেখেছে, ওইগুলোকে ওরা মানে পুজো করে। পুরোটাই গার্ডেন। এরা বললো যে যদি পায়ে হেঁটে ঘুরতে যাও তাহলে 1.5 ঘন্টার মতন সময় লাগবে। এদিকে যদি বা ফুল আছে, তাছাড়া এমনি বিভিন্ন ধরনের গাছ আছে, সুন্দর শান্ত পরিবেশ। এখানে বসার জায়গা আছে। আমি সেই জবে থেকে এই ভাইজ্যাক ট্রিপের জন্য ব্লগ স্টার্ট করেছি, আমার বাবার সেটা থেকে একটা চস্কা লেগেছে, অ্যান্ড বাবাও সেটা থেকে একটা ব্লগ করার একটা ইচ্ছা প্রকাশ করেছে। সেই খালি এদিক ওদিক যাচ্ছে, ব্লগ করছে, এটা বলছে ওটা বলছে, তাই না রে বুবু? বুবুকে বেশি করে রাগাচ্ছে। হ্যাঁ সেটাই তো, চকলেট খেতে ভালোবাসে বলে খালি বলছে যে আমার ছোট মেয়ে চকলেট খেতে চেয়েছে বলে সেজন্য চকলেট ফ্যাক্টরির জন্য এই ভাইজ্যাকেতে ওকে স্পেশালি নিয়ে আসা হয়েছে। চকলেট ফ্যাক্টরিটা 50% পার্টনারশিপ নিয়ে তুই এখানে থেকে যা, এখানে থেকে যা, আমি সামলাবো এটা। তুই সামলানোর জায়গায় তুই তো সব খেয়ে নিবি, প্রফিট তো কিছু হবে না। হবে না তো হবে না, যা বাবা। কি উই ঢিবি মনে হচ্ছে নাকি, না এমনি স্ট্রাকচার করা আছে রে, এটা দেখে তো উইয়ের ঢিবি মনে হচ্ছে। গড নোজ, ওপর থেকে পাখিরা একটুখানি ডিজাইন করে দিয়েছে। আমরা ঢুকেছি, এটা হচ্ছে আমরা জানি যে চিলড্রেন্স পার্ক আছে এখানেতে, তো ভাবলাম যে আমরা বেশি না একটু দোলনা দুলবো। তারপরেই আমার এই সাইনবোর্ডটা চোখে পড়লো, RIP খুশিয়া। নেক্সট আমরা ফাইনালি যাব চকলেট ফ্যাক্টরি। চকলেট ফ্যাক্টরিটা লিটারেলি একটা মানে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য একটা জায়গা, এটা স্পেশাল কিছুই নয়। ভেতরে খালি চকলেটের কয়েকটা শপ আছে, বাচ্চাদেরই পার্ক, আর কিছুই না। কি জানি, এটা মানে বেকার আমার লাগলো, আমার বহুত ডিসঅ্যাপয়েন্টিং লাগলো এটা। এর থেকে ভালো তো ওইখানে বোটানিক্যাল গার্ডেন যেটা ছিল ওটা ভালো ছিল। 50 রুপিস ইজ লাইক টু মাচ, এটা খালি বাচ্চাদের জন্য। আর ভেতরে কতগুলো শপ আছে যেখানে বিভিন্ন ধরনের চকলেট ট্রাই করতে পারো। তাও একটা মাফিন ট্রাই করলাম, তার থেকে ভালো মিয়োমোরে মাফিন আমার লেগেছে। হ্যাঁ, চকলেট যে ইয়েটা আমরা খেলাম, চকলেট কি জানো ওটা, চকলেট শেক যেটা আমরা খেলাম ওটা ভালো ছিল, বাট মাফিনটা একদমই আপ টু দ্য এক্সপেকটেশন ছিল না।
যেটা হচ্ছে কফি মিউজিয়াম। আর ভেবে লাভ নেই, কিন্তু খারাপ লাগছে। এই যে এখানে হচ্ছে 20 রুপিস করে এন্ট্রি ফর অ্যাডাল্টস অ্যান্ড ফর চিলড্রেন 10 টাকা করে। বাপরে কফি স্মেল ছাড়ছে পুরো। এখানে বিভিন্ন ধরনের কফি সব ইয়ে আছে। বিভিন্ন ধরনের, এটা 15 টাকা, এটা 25 টাকা। ডার্ক চকলেটের ফ্লেভারটা হয়। সো ফাইনালি আমরা হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে প্রথম কাজ যেটা ছিল সেটা হচ্ছে এই আরাকু ভ্যালি থেকে নিয়ে আসা বাম্বু বিরিয়ানিটা আনপ্যাক করা। ট্রাস্ট মি, এটা পুরো বাঁশের সাথে একবারে ভালোভাবে প্যাকিং করে দিয়েছিল, আর সামনে একদম পাতা দিয়ে পুরো একদম প্যাক করা ছিল। আর যখন এই বিরিয়ানিটা বের করছিলাম, হ্যাঁ চিকেনের যে পিসেসগুলো ছিল ওটা একটু ভেঙে গেছিলো। আর ওভারঅল এটা 4টে বড় বড় পিস দেবে, আর এটা 4 জনের জন্য একদম সাফিসিয়েন্ট। কিন্তু এতক্ষণ মানে গাড়িতে রাখার পরেও এই বিরিয়ানির ফ্লেভারটা, ও মাই গড, এত ভালো ছিল। এখন আমি এই রেকর্ডিং করছি, আমার স্টিল জিভে জল আসছে, এত ভালো ছিল না খেতে, দারুণ ছিল খেতে। যদি তোমরা আরাকু ভ্যালি যাও অবশ্যই এই বিরিয়ানিটা মিস করবে না, একদমই মিস করবে না। আর যে বাম্বু চিকেনটা যেটা ছিল চিকেন পকোড়ার মতন, সেটাও ট্রাই করবে লেবু দিয়ে। ওফ, জাস্ট অসাধারণ ছিল খেতে। তো অবশ্যই তোমরা যদি আরাকু ভ্যালি যাও আর যদি এটা ট্রাই করে থাকো অলরেডি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 4। আজকে আমরা যাব লাইট হাউস, তাছাড়া ইয়ারাদা বিচ আছে, আর টেম্পলসগুলোতেও যাব। আর এখন একটু সকালবেলা বেরিয়েছি। এখানেতে অ্যাকচুয়ালি 7:30 অবধি পুরো সবাই মানে ওয়াকিং করে, তো সেই জন্য এখানে পুরো রাস্তাঘাট বন্ধ থাকে। সেখানে সি বিচের ধারে একটুখানি হাঁটাচলা করবো, এদিক ওদিক যাবো, ঘুরবো, তারপরে আমাদের গাড়ি বলা আছে, সেই গাড়ি করে আমরা বেরিয়ে যাবো। কত লোকে হাঁটছে। আমার বোন বলছে যে ভাইজ্যাক ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না। ঘুম থেকে উঠেছে, উঠেই বলছে যে দিদি আমার না আর ভাইজ্যাক ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তা জানবে না যে ভাইজ্যাকটা কি সুন্দর জায়গা। তো সকালবেলা সি বিচের ধারে ঘোরাফেরা করার পর অল্প একটু চা খেয়ে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে স্নান করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। তো প্রথমেই আমরা ব্রেকফাস্টের জন্য যাব, আর সবাই আমরা রেডি হয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি রিল বানাচ্ছিলাম বলে এই শটটা আমার খুবই ভালো লেগেছে বলে আমি এখানে অ্যাড করে দিলাম। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, সেখানে আমি শেয়ার করব যে আমরা কোথায় গেছি, কি কি খাবার খেয়েছি। অ্যান্ড অলসো ওইখানে একটা বহুত ফেমাস একটা ফুড পাওয়া যায়, তার নাম হচ্ছে পুনুকুলু। ওটা এত ভালো ছিল না খেতে, দারুণ ছিল খেতে। ওই ব্যাপারেও আমি ডিটেলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর যদি আরও ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কমেন্টে জানাতে পারো সব থেকে বেস্ট পার্ট তোমাদের কোনটা লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার এভরিওয়ান।